আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের 53 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের 53 নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে শব্দ শিখি। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো শিখব। প্রথম শব্দটি হচ্ছে শাসন। শাসন হচ্ছে দেশ পরিচালনা। ক্ষোভ মানে হচ্ছে অসন্তোষ। পোস্টার হচ্ছে বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। এরপর আছে স্লোগান। স্লোগান মানে হচ্ছে দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ। রাজপথ হচ্ছে বড় রাস্তা। একত্র মানে হচ্ছে একসাথে। মিছিল মানে হচ্ছে শোভাযাত্রা। এরপর সমাবেশ, একত্র অবস্থান। আক্রমণ মানে হচ্ছে হামলা। এরপর আছে যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলি ও লিখি। এখানে যুক্তবর্ণওয়ালা শব্দ আছে, এই শব্দ বলতে হবে এবং লিখতে হবে, আর যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হবে। শিক্ষার্থীরা, প্রথম শব্দটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান বানানে যুক্তবর্ণ কোনগুলো বলো তো? পাকিস্তান বানানে দন্ত স এর সাথে যুক্ত আছে ত। আমরা প্রথমেই এই শব্দটি থেকে যুক্তবর্ণওয়ালা শব্দ আলাদা করে নিলাম। এরপর কি কি যুক্ত হয়েছে বলো তো? দন্ত স এর সঙ্গে ত যুক্ত হয়েছে, আমরা দন্ত স যোগ ত লিখলাম। এখন এই যে যুক্তবর্ণওয়ালা শব্দ আছে, আমরা এটা থেকে নতুন একটি শব্দ তৈরি করব। এখানে আমরা শব্দ পেলাম সস্তা। সস্তা বানালে দেখো স এর সঙ্গে ত যুক্ত হয়ে আছে। এরপর শব্দটি হচ্ছে পোস্টার। এখানে যুক্তবর্ণওয়ালা শব্দ আমরা আলাদা করে নিলাম, দন্ত স ট। এরপর আমরা ভেঙে লিখলাম দন্ত স যোগ ট। এখন এই স এবং ট যুক্ত করে এই পোস্টার ছাড়া অন্য একটি নতুন শব্দ তৈরি করলাম, সেটা হচ্ছে স্টেশন। স্টেশন বানানে দন্ত স এর সঙ্গে ট যুক্ত হয়ে আছে। এরপরে আছে পরিকল্পনা। পরিকল্পনা বানানে যে যুক্তবর্ণ ল এর সঙ্গে প যুক্ত হয়েছে, আমরা সেটাকে আলাদা করলাম। এরপর ল এর সঙ্গে প যুক্ত করা ছিল, সেটা আমরা ভেঙে লিখলাম ল যোগ প। এখন ল এবং প একসঙ্গে করে অর্থাৎ যুক্ত করে আমরা নতুন একটি শব্দ তৈরি করলাম, সেটি হচ্ছে গল্প। এরপরে যেটি আছে বাক্য বলি ও লিখি। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে নতুন বাক্য লিখতে হবে এবং বলতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে প্রথম শব্দটি দেখো রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষা দিয়ে নতুন একটি বাক্য তৈরি করতে হবে। আমরা বাক্য তৈরি করি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এখানে দেখো রাষ্ট্রভাষা শব্দটি আছে। এরপরে মিছিল। মিছিল দিয়ে আমরা নতুন একটি বাক্য তৈরি করি, ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে চলল। এরপরে আছে পোস্টার। পোস্টারে আমরা নতুন যে বাক্যটি লিখব, ছাত্রছাত্রীরা অনেক রাত পর্যন্ত পোস্টার লিখেছিল। এরপর সমাবেশ। সমাবেশে অনেক লোক এসেছিল। তো শিক্ষার্থীরা, আমরা এই শব্দ দিয়ে নতুন বাক্য তৈরি করা শিখলাম। এরপর যুক্তবর্ণগুলোও শিখলাম, শব্দগুলো আমরা শিখলাম। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 54 নম্বর পৃষ্ঠারে যে কাজগুলো দেওয়া আছে এগুলো আলোচনা